আচ্ছা, আরও কিছু আয়াত একটু আপনাদের সামনে একটু পেশ করি। কোরআন আসলে অনেক বেশি আলোচনা করেছে সম্পদ নিয়ে। বলেছে ওয়াতি দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা, যে আত্মীয় তাকে তার হক প্রদান করো এবং যে মিসকিন তাকেও দাও, যে পথচারী মুসাফির তাকেও দাও, কিন্তু অপব্যয় করো না। ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা আশ-শায়তানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই যারা তাবযীর করেন, যে কোনো জিনিসের মধ্যে অপব্যয় এবং খারাপ কাজ, আসলে কেউ কেউ বলেছেন তাবযীর হচ্ছে মানে অবৈধ কাজে ব্যয় করা, আর বৈধ কাজে অতিরিক্ত ব্যয় করাটা হলো ইসরাফ। এটা কেউ কেউ বলেছেন। এখানে তাবযীরকে বলা হয়েছে যে যারা তাবযীর করেন তারা শয়তানের ভাই, অর্থাৎ শয়তানের দোসর, আর শয়তান তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আচ্ছা, কিভাবে আমরা সম্পদের সাথে আচরণ করব সেটাও সূরাতুল ইসরার এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। তুমি তোমার হাতকে তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না, অর্থাৎ খুব বেশি কৃপণতা করো না, আবার খুব বেশি একদম হাতকে প্রসারিত করেও দিও না, একদম তুমি অতিরিক্ত খরচ করে ফেলবে, তাহলে তুমি তিরস্কৃত এবং হতাশার মধ্যে থাকবে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, নিশ্চয় তোমার রব যার জন্য চান রিজিককে প্রশস্ত করে দেন, ওয়ায়াকদির এবং সংকীর্ণ করে দেন। তাহলে রিজিক কখনো প্রশস্ত হতে পারে, আবার কখনো সংকীর্ণ হতে পারে। রিজিক প্রশস্ত হলেও আপনাকে একটা নীতিমালার মধ্যে থাকতে হবে। রিজিক যদি সংকীর্ণ হয়ে যায় তখনও আপনাকে এই সম্পত্তির ব্যবহারের ক্ষেত্রে ইসলাম যে নীতিমালা দিয়েছে সে তার মধ্যে থাকতে হবে। আচ্ছা, আরেকটা মূলনীতি ইসলাম এখানে দিয়েছে, সেটা হচ্ছে ইয়তীমের সম্পদ। বলেছে ওয়ালা তাকরাবু মাল আল ইয়তীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, ইয়তীমের সম্পদের কাছেও যেও না। এটা কি বলা হয়েছে আসলে এখানে? মানে ইয়তীমের সম্পদ আপনার কাছে আছে, তার কাছে যেতে নিষেধ করেছে, অবৈধ ব্যবহার করতে বা আত্মসাৎ করতে নিষেধ করা হয়েছে। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে সুন্দর পন্থায় যদি কাছে যাও, সেটাকে তুমি ইউজ করো যাতে ইয়তীমদের স্বার্থকে ক্ষুণ্ণ না করে, তাদের স্বার্থকে শতভাগ রক্ষা করে, তাহলে কোনো অসুবিধা নেই। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, আর তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।